হ্যাঁ, চাকরি চুরি হয়েছে। এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে চাকরি চুরি হয়েছে। কে বলছে? কে স্বীকার করছে? কোনো সাংবাদিক? কোনো বিরোধী দলের নেতা নেত্রী? এই রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বা অন্য কোনো বিরোধী নেতা সিপিএম এর সুজন চক্রবর্তী, কংগ্রেসের যিনি 6 মাস আগে অব্দি তৃণমূলের সমালোচনা করতেন, এখন মুর্শিদাবাদের লোকসভা নির্বাচনে জেতার জন্য আর তৃণমূলের সমালোচনা করছেন না, মহুয়া মৈত্র থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রত্যেককে সাপোর্ট করছেন, সেই অধীর চৌধুরী বলছেন? একদম নয়, এরা কেউ বলছেন না। আদালতে এসে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার স্বীকার করে নিল চাকরি চুরি হয়েছে, আমাদের আমলে চাকরি চুরি করেছি। কি অদ্ভুত ব্যাপার নয়? পৃথিবীর ইতিহাসে আজ অব্দি যেটা কোনোদিন হয়নি, সেটা আপনারা যে সরকারটাকে বেছে নিয়েছেন, পরিবর্তনের সরকার, বাংলার মেয়ের সরকার, সেই বাংলার মেয়ের সরকার কলকাতা হাইকোর্টে এসে গলা উঁচু করে জানিয়ে দিল, হ্যাঁ চুরি হয়েছে, আমরা যোগ্য প্রার্থীদের চাকরি চুরি করেছি। 3টি পরীক্ষায় 8,500 চাকরি চুরি করে ঢোকানো হয়েছে। স্বীকার করে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, এবং যে সরকারটাকে আপনারা 3বার ভোট দিয়েছেন পরিবর্তনের সরকার বলে। যে বাংলার মেয়েকে আপনারা বেছে নিয়েছেন এই বাংলায় রাজত্ব করার জন্য, সেই বাংলার মেয়ের সরকার কলকাতা হাইকোর্টে দাঁড়িয়ে পরিষ্কার স্বীকার করে নিল, আমরা চাকরি চুরি করেছি। আর কি শোনাবো আপনাদের? আর কি দেখবেন আপনারা? এর পরেও কি কিছু দেখার বাকি আছে? কি হলো কলকাতা হাইকোর্টে, সবটা শোনাবো। আমাদের রাজ্যের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রতিবেদনে আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। এসএসসি স্কুল সার্ভিস কমিশন কলকাতা হাইকোর্টে স্বীকার করে নিল যে নিয়োগে দুর্নীতি হয়েছে। আমরা দেখতে পেলাম গতকাল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের বিশেষ ডিভিশন বেঞ্চে রীতিমতো হলফনামা দিয়ে, লিখিত, মৌখিক নয়, লিখিত হলফনামা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের স্কুল শিক্ষা কমিশন জানিয়েছে যে নবম দশমে গ্রুপ সি এবং গ্রুপ ডি 3টি পরীক্ষাতে আপাত দৃষ্টিতে আমরা 8,500 পদে নিয়োগের দুর্নীতি ধরতে পেরেছি। ভাবুন, মাত্র 3টে পরীক্ষায়, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে 8,500 অযোগ্য লোক নিয়োগ হয়েছে, যেটা ধরতে পেরেছে কে? মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। আদালতে এসে স্বীকার করছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, আপনাদের জিতিয়ে আনা পরিবর্তনের সরকার, যে বাংলার মেয়েকে আপনারা বেছে নিয়েছিলেন, সেই বাংলার মেয়ের সরকার, সততার প্রতীক যাকে আপনারা বলতেন কয়েক মাস আগে অবধি, সেই সততার মেয়ের সরকার কলকাতা হাইকোর্টে স্বীকার করে নিয়েছে আমরা চুরি করেছি। 8,500 পদে চুরি করেছি। 3টে মাত্র পরীক্ষায় 8,500 পদে চুরি করেছি। পৃথিবীর ইতিহাসে আজ অব্দি যেটা কোনোদিন হয়নি, সেটা আজকে করে দেখালো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। আদালতে দাঁড়িয়ে স্বীকার করে নিল, আমরা চুরি করেছি, আমাদের রাজ্য সরকার চুরি করেছে, স্কুল শিক্ষা কমিশন চুরি করেছে। 3টি পরীক্ষায় 8,500 পদে নিয়োগ দুর্নীতি হয়েছে। নবম থেকে দশম শিক্ষক নিয়োগ পরীক্ষায় গ্রুপ সি এবং গ্রুপ ডি, এই 3টে পরীক্ষায় 8,500 পদে নিয়োগ বেনিয়ম হয়েছে। কি কি বেনিয়ম হয়েছে, কিভাবে হয়েছে? শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ব্যাপক দুর্নীতি হয়েছে। ওএমআর সিটে কারচুপি হয়েছে, অর্থাৎ আপনাদের বাড়ির যে সমস্ত ছেলে মেয়েরা ওএমআর সিটে পরীক্ষা দিয়ে যারা যোগ্য ছিলেন, যারা চাকরি পেতে পারতেন, তাদের ওএমআর সিটে গন্ডগোল করে তাদেরকে বাতিল করে দেওয়া হয়েছে। আর যারা অযোগ্য তাদের ওএমআর সিটে পরবর্তীকালে সঠিক উত্তর দিয়ে তাদের চাকরি পাইয়ে দেওয়া হয়েছে 15, 20, 25, 30 লাখ টাকার বিনিময়। আর কি করে হয়েছে? ওএমআর সিটে কারচুপি, পরীক্ষায় অতর্কিত নাম্বার দেওয়ার ভুরি ভুরি অভিযোগ এসছে, এবং আরো দুটি ব্যাপারে দুর্নীতি হয়েছে। একটা হচ্ছে ক্রম তালিকা ওলট পালট করে, অর্থাৎ একটা যে লিস্ট বেরোয়, সেই লিস্টের হয়তো দেখা গেল শেষের কজনকে চাকরি দিয়ে দেওয়া হয়েছে, প্রথম কজন বঞ্চিত, বা ওয়েটিং লিস্টে যারা ছিলেন তাদের চাকরি দেওয়া হয়েছে, প্রথম যারা আছেন একদম 1 থেকে ধরুন 50 জন, তারা বঞ্চিত। আরেকটা ভাবে দুর্নীতি হয়েছে, সেটা হচ্ছে মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে নিয়োগ করা হয়েছে, অর্থাৎ একটা প্যানেল হয়তো তৈরি করা হয়েছিল অনেক আগে, তার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, সেই প্যানেল থেকে নিয়োগ করে দেওয়া হয়েছে। এইভাবে দুর্নীতি করে টাকার বিনিময়ে যারা টাকা দিতে পেরেছে তাদের নিয়োগ হয়ে গেছে। তাতে আপনাদের কি যায় আসে বলুন তো? মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কলকাতা হাইকোর্টে স্বীকার করে নিল, আমরা
নিয়োগে দুর্নীতি করেছি, 3টে পরীক্ষায় 8,500 নিয়োগ দুর্নীতি করেছি, তাতে কি এসে গেল? আপনার ছেলেটা বা মেয়েটা আজকে চাকরি না পেয়ে রাস্তায় বসে আন্দোলন করছে, কি এসে গেল? তাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের 500,000 টাকা পাচ্ছে তো, আপনার বইয়ের অ্যাকাউন্টে 500,000 টাকা পাচ্ছে তো, আপনার ছেলে চাকরি না পেলে তো কি এসে গেল? আপনার ছেলেটা একটা 50,000 টাকার চাকরি পেতো, সেটা নিয়ে কি হবে? আপনার বউ তো পাচ্ছে মাসে 500 টাকার ভাতা, ঠিক না? বলুন, মাসে 500 টাকার ভাতা পেচ্ছে, 50,000 টাকার চাকরির কি দরকার? আপনার মেয়েটা মাসে 500,000 টাকা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, সেই মেয়েটা মাসে 50,000 টাকার শিক্ষকের চাকরি পেলো কিনা তাতে কি এসে গেল, ঠিক না? সেই জন্যই তো আপনারা ভোট দিয়েছেন। দুবার এত চুরি দুর্নীতি দেখার পরও 2021-এর বিধানসভা নির্বাচনে আপনারা সেই চোর দুর্নীতিবাজ সরকারটাকে জিতিয়ে এনেছেন, যে সরকারটা আজকে কলকাতা হাইকোর্টে দাঁড়িয়ে স্বীকার করে নিচ্ছে আমরা চুরি করেছি। 3টে মাত্র পরীক্ষায় 8,500 চুরি হয়েছে। বাকিটা বুঝুন, যে 12.5 বছরে এই বাকি যে পরীক্ষাগুলো হয়েছে তাতে কত দুর্নীতি হয়েছে। আর তার বাইরে কয়লা চুরি, গরু চুরি, গরিবের ঘর পায়খানা আবাসন চুরি, গরিবের খাবার চুরি, চাল চুরি, রেশন চুরি, কম্বল চুরি, ত্রিপল চুরি, আর কি দেখবেন? এত দেখার পরেও আপনারা সেই চোর দুর্নীতিবাজ সরকারটাকেই বারবার ভোট দিচ্ছেন, সেই নেতাগুলোকেই আপনারা নিজেদের নেতা হিসেবে বেছে নিচ্ছেন। ভোট দিতে পারছেন না, অনেকে বলছে না বেছে নেবার সুযোগ পাচ্ছি না, আমরা তো ভোট দিতেই পাচ্ছেন না। নিজের ভোট নিজে দিন, প্রতিবাদ করুন। এরকম সরীসৃপের জীবন, বুকে হাঁটা জীবন কতদিন করবেন? একদিন বাঁচুন, মাথা উঁচু করে মানুষের মতো বাঁচুন। 4 দিন গিরগিটির মতন বেঁচে কি লাভ? কি লাভ বুকে হেঁটে সরীসৃপের মতন বেঁচে কি লাভ? একদিন মানুষের মতো উঁচু করে বাঁচুন। এর পরের ভোটটা যখন আপনারা দিতে যাবেন, কেউ যদি বাধা দেয় আপনার ভোট না দিতে, তাকে উপযুক্ত শিক্ষা দিয়ে দিন। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পরিষ্কার কলকাতা হাইকোর্টে জানিয়ে দিল, স্কুলে নবম থেকে দ্বাদশ শিক্ষক নিয়োগে দুর্নীতি করেছি আমরা, গ্রুপ সি তে দুর্নীতি করেছি আমরা, গ্রুপ ডি তে দুর্নীতি করেছি আমরা। আপাতত আমরা এই 3টে পরীক্ষায় 8,500 দুর্নীতি অনিয়ম খুঁজে পেয়েছি। পৃথিবীর ইতিহাসে কোনোদিন শুনেছেন কোন সরকার স্বীকার করছে আমরা চুরি করেছি? আপনাদের পরিবর্তনের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কলকাতা হাইকোর্টে স্বীকার করে নিল আমরা চুরি করেছি। স্কুল সার্ভিস কমিশন লিখিত হলফনামা দিয়ে কলকাতা হাইকোর্টে দাঁড়িয়ে স্বীকার করে নিল আমরা চুরি করেছি। নবম দশমে 952 জনের ওএমআর সিটে কারচুপির ঘটনা সিবিআই চিহ্নিত করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বলেছিল বিজেপির চক্রান্ত, সিবিআই চক্রান্ত। তখন আপনারা খুব হেসেছিলেন। তোলামূলের লোকেরা বড় বড় করে প্রচার করেছিল বিজেপির চক্রান্ত, মোদী সরকারের চক্রান্ত, সিবিআই চক্রান্ত। সিবিআই যেটা তথ্য প্রমাণ দিয়ে কলকাতা হাইকোর্টে প্রমাণ করেছিল, সেটাই আজকে স্বীকার করে নিল মমতা বন্দ্যোপাধ্যায় স্কুল সার্ভিস কমিশন। এবার তোলামূলের নেতা নেত্রীরা কি বলেন সেটাই দেখার। আজ অব্দি আমরা বলতে শুনিনি, 2 দিন হয়ে গেছে, কালকে হাইকোর্ট নির্দেশ দিয়েছে, আজকে পর্যন্ত কোনো তোলামূলের নেতা নেত্রীকে আমরা এই নিয়ে বলতে শুনিনি। কি করে বলবে? মুখে তো চুনকালি লেপে গেছে। যারা সোশ্যাল মিডিয়ায় বিপ্লবী ছিলেন, তৃণমূলের মুখপাত্ররা কুণাল ঘোষ, দেবাংশু ভট্টাচার্য, কোথায় তারা বলুন না আমাদের রাজ্য সরকার মিথ্যা কথা বলছে, চুরি হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তার স্কুল সার্ভিস কমিশন মিথ্যা হলফনামা জমা দিচ্ছে কলকাতা হাইকোর্টে। দেবাংশু ভট্টাচার্য এগিয়ে এসে বলুক কোথাও চুরি হয়নি, রাজ্য সরকার মিথ্যা বলছে। কুণাল ঘোষ এগিয়ে এসে বলুক সবার সামনে প্রেস কনফারেন্স করে যে রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন মিথ্যা কথা বলছে কলকাতা হাইকোর্টে, কোথাও চুরি হয়নি, এসব চক্রান্ত। কি করে বলবে? রাজ্য সরকার নিজেই স্বীকার করে নিয়েছে 8,500 পদে চুরি হয়েছে। গ্রুপ সি তে 3,480 জনের নিয়োগে ওএমআর সিট কারচুপি করে চাকরি দেওয়া হয়েছে। এই 3,480 জনের মধ্যে কিন্তু আপনাদের বাড়ির ছেলে মেয়েরাও আছে, যাদের চাকরি পাওয়ার কথা ছিল, চাকরি পায়নি। আর আপনারা এখন 500 এবং 1000 টাকার ভাতাতে সন্তুষ্ট হয়ে এই চোর দুর্নীতিবাজ সরকারটাকে নবান্নের সিংহাসনে বসিয়ে রেখেছেন। দোষটা কার সেটা ভালোভাবে দেখতে হবে। দোষটা কার? চোর দুর্নীতিবাজদের আমরা যখন বারবার জেতাচ্ছি, তখন দোষটা যে আমাদের, আপনাদের যারা ভোট দিচ্ছেন, সেটা আরেকবার নতুন করে বলার কিছুই নেই। গ্রুপ সি পদে 3,480 জনের নিয়োগে দুর্নীতির কথা স্বীকার করে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, 785 জন। গ্রুপ ডি পদে 2,823 জন। এ তো স্বীকার করেছে হিসেবে এসে গেছে বলে। এর বাইরে যে কত চুরি আছে, আর তার বাইরে দুর্নীতি, গরিবের ঘর পায়খানা আবাসন, রেশনের চাল গম, গরু চুরি, কয়লা পাচার। তৃণমূল নেতাদের একবার দেখুন, আপনার চারপাশে তৃণমূল নেতাদের, কাউকে বলতে হবে না, আপনার চারপাশে তৃণমূল নেতাদের দেখুন, যারা একসময় সাইকেলে করে বিড়ি ফুঁকতো, তারা এখন কিভাবে কোটিপতির জীবন কাটাচ্ছে।
তাদের ছেলে মেয়েরাই চাকরি পেয়েছে, আর অযোগ্যরা টাকার বিনিময়ে চাকরি কেড়ে নিয়েছে আপনাদের ছেলে মেয়েদের কাছ থেকে, এবং আপনাদের ছেলে মেয়েদের 500 এবং 1000 টাকার ভাতা দিয়ে সন্তুষ্ট করছে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, যে সরকারটাকে আপনারা পরিবর্তনের সরকার বলে তিনবার ভোটে জিতিয়েছেন। ক্রম তালিকা ওলটপালট করে দুর্নীতি হয়েছে, ওএমআর সিটে কারচুপি করে দুর্নীতি হয়েছে, মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে নিয়োগ করে দুর্নীতি করেছে। আদালতে স্বীকার করে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এসএসসি। সেটা শোনার পর আবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কি বলেছেন? ব্রাত্য বসু বলেছেন, হ্যাঁ ভুল একটা হয়েছিল, সেটা এসএসসি স্বীকার করেনি, তো সেটাকে শোধরাবার চেষ্টা করছে। আপনারা এই সরকারটাকে ভুল শোধরাবার বারবার সুযোগ করে দিন। এরা চুরি করে যাক, দুর্নীতি করে যাক, আপনাদের যোগ্য ছেলে মেয়েদের চাকরি থেকে বঞ্চিত করে টাকার বিনিময়ে বা নিজেদের ছেলে মেয়েদের চাকরিতে ঢুকিয়ে দিক, আপনারা চুপচাপ দেখতে থাকুন। কারণ মাসের শেষে 500-1000 টাকা ভাতা পাচ্ছেন, 50,000 টাকার চাকরিটা আপনার ছেলে বা মেয়ে পেল কিনা তাতে কি এসে গেল। কিন্তু এটা কিন্তু তোলামূল নেতাদের ভালো করে শুনিয়ে দিন যে পৃথিবীর ইতিহাসে আজ অব্দি যেটা কোনোদিন হয়নি সেটা করে দেখেছে আপনাদের পরিবর্তনের সরকার। যে সরকারটাকে আপনারা বেছে নিয়েছেন, সেই পরিবর্তনের সরকার কলকাতা হাইকোর্টে লিখিত হলফনামা দিয়ে জানিয়ে দিয়েছে আমরা চুরি করেছি। 3টে পরীক্ষায় 8,500 পদে চুরি হয়েছে, অযোগ্যরা চাকরি পেয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কলকাতা হাইকোর্টে লিখিত হলফনামা দিয়ে স্বীকার করে নিয়েছে। কি বলবেন আপনারা? এর পরেও আর কি বলার আছে আপনাদের? আপনাদের মূল্যবান মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। যদি মনে হয় এই প্রতিবেদন গোটা বাংলার মানুষের দেখা উচিত, জানা উচিত, শোনা উচিত, তাহলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন। আর সবাইকে বলুন দা নিউজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে, দা নিউজ বাংলার ফেসবুক পেজ লাইক ও ফলো করে রাখতে। কারণ আমরা এই রকমের কোনো দুর্নীতির খবরই চেপে রাখতে দেব না।